গল্পের শুরুতে আমরা শাও নামের একটি মেয়েকে দেখতে পাই। সে হঠাৎ তার সামনে তার স্কুল জীবনের প্রেমিক শাওয়ানকে দেখতে পায়। একসময়ের মিষ্টি সহজ সরল ছেলেটি এখন শান্ত ও গম্ভীর হয়ে গেছে। শাও সাহস করে তার দিকে এগিয়ে যায়, কিন্তু শাওয়ান তার দিকে তাকায় না, বরং তাকে ইগনোর করে চলে যায়। এতে শাওয়ের খুব কষ্ট হয় করে যখন সে দেখে শাওয়ানের নতুন গার্লফ্রেন্ড এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এটা দেখে শাওয়ের মন পুরোপুরি ভেঙে যায়। আসলে 4 বছর আগে শাওয়ের স্কুলে ট্রান্সফার হয়ে এসেছিল। সে ছিল খুব সুদর্শন, তাই স্কুলে আসার পরই সব মেয়েরা তার উপর ফিদা হয়ে যায়, কিন্তু শাও কখনোই তার প্রতি আকৃষ্ট হয়নি। শাও ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে এবং বর্তমানে সে তার আন্টির সাথে থাকতো। সে ছিল স্কুলের সবচেয়ে দরিদ্র মেয়ে। টাকা বাঁচানোর জন্য সে কখনো ক্যান্টিনে যেত না, বরং প্রতিদিন কেবল একটি রাইস বল খেয়ে দিন কাটাতো। শিক্ষকরা জিজ্ঞেস করলে সে বলতো যে সে ডায়েট করছে। দরিদ্র হলেও তার অনেক আত্মসম্মান ছিল। ধনী ছেলে শাওয়ান সবসময় এক রহস্যময় হাসি নিয়ে তার দিকে তাকিয়ে থাকতো। শাও ভাবতো ছেলেটি সুদর্শন হলেও এর মাথায় গন্ডগোল আছে। তবে শাও তো জানতো না শাওয়ান অনেক আগেই একদিন তাকে বাস স্টপে দেখেছিল এবং তখন থেকেই তাকে পছন্দ করত। সেই সময় স্কুলে লাভ অ্যালার্ম নামের একটি অ্যাপ খুব জনপ্রিয় ছিল। অ্যাপের নিয়ম ছিল, যদি দুইজন মানুষ একে অপরকে পছন্দ করে তবে তাদের লাভ অ্যালার্ম বেজে উঠবে, আর কাউকে যত বেশি মানুষ পছন্দ করবে তার স্ক্রিনে তত বেশি হার্টের চিহ্ন দেখা যাবে। একদিন স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, যার নাম ছিল সে ইচ্ছাকৃতভাবে শাওয়ানের জন্য অপেক্ষা করে। শাওয়ান আসতেই যে তার লাভ অ্যালার্মটি অন করে দেয়। শাওয়ানকে দেখে চারপাশের মেয়েগুলো ফিদা হতে থাকে। সে সামনে এগোতেই যে লাভ অ্যালার্মটি বেজে ওঠে ঠিকই, কিন্তু শাওয়ান তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। এই ঘটনায় যে ভীষণ কষ্ট পায়। সে দেখলো তাকে আসলে দেজু নামের এক রোগা পাতলা ছেলে পছন্দ করে। এটা দেখে যে রেগে গেল এবং ভাবলো এই ছেলে এত সাহস কি করে হয়। সবাই হাসাহাসি করায়, যে অপমানিত বোধ করে এবং ওয়াশরুমে চলে যায়। বাইরে দেজুর লাভ অ্যালার্মটি একটানা বাজতে থাকে। পরে দেজু জেকে গিফটের কথা জানিয়ে মেসেজ পাঠায়, কিন্তু যে তো তাইকে ঘৃণা করত, তাই দেজু চলে যাওয়া না পর্যন্ত সে ওয়াশরুম থেকে বের হয় না। আসলে যে তো জানতোই না যে এই লাভ অ্যালার্ম অ্যাপের নির্মাতা স্বয়ং দেজু, এবং সে নিজের ভালোবাসা প্রকাশের জন্য এটি তৈরি করেছিল। ক্লাস ব্রেকের সময় শাওয়ান তার বন্ধু হুয়াংয়ের সাথে কথা বলছিল। তখন নিচতলা থেকে কেউ একজন জোরে জোরে শাওয়ের নাম ধরে ডাকছিল। তার নিচে তাকিয়ে দেখলো একটি ছেলে শাওকে স্ন্যাক্স দিচ্ছে। শাওন খেয়াল করলো হুয়াংয়ের মনটা খারাপ হয়ে আছে এবং সে একটানা শাওয়ের দিকে তাকিয়ে আছে। শাওন বুঝে গেল যে হুয়াং শাওকে পছন্দ করে। স্কুল ছুটির পর শাওয়ান তার ড্রাইভারকে বলল শাওকে ফলো করতে। হুয়াং বারবার অস্বীকার করলেও শাওন সত্যটা বুঝে গিয়েছিল। তারা শাওয়ের বাড়ি পর্যন্ত গেল। অবশেষে হুয়াং স্বীকার করলো যে সে শাওকে অনেক আগে থেকেই পছন্দ করে, তবে তার বয়ফ্রেন্ড থাকায় সে কখনো তার মনের কথা বলেনি। কিন্তু শাওয়ান ভাবতো বয়ফ্রেন্ড থাকা মানেই সত্যিকারের ভালোবাসা নয়। সেই রাতে তার বয়ফ্রেন্ড তাকে মেসেজ পাঠায় যেন শাও পরদিন তার সাথে ইন্টারনেট ক্যাফেতে যায়, কিন্তু শাওয়ের পার্ট টাইম জব এবং এক্সট্রা ক্লাসে যেতে হতো, তাই সে তার বয়ফ্রেন্ডকে না করে দেয়। পরদিন স্কুলের পর শাওয়ান বাড়ি না গিয়ে বসে থাকে। সে দেখে শাওয়ের বয়ফ্রেন্ড তাকে খুঁজছে। এরপর শাওয়ান শাওকে অনুসরণ করতে থাকে এবং একটি নির্জন গলিতে এসে পৌঁছায়। এরপর শাওয়ান শাওকে অদ্ভুত সব কথা বলতে থাকে, তাই শাও চলে যেতে চায়, কিন্তু শাওয়ান তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। শাও বলে সে কাজে যাচ্ছে এবং সে তাচ্ছিল্য করে বলে, তোমাদের মতো ধনী মানুষ আমাদের কষ্ট কখনোই বুঝবে না। শাওন শান্তভাবে বলে যে ধনী পরিবার হলেও তাদের প্রতি তার কোনোই টান নেই। একথা শুনে শাওয়ের মন নরম হয় এবং সে জানায় যে তার বাবা মা নেই এবং নিজের খরচ জোগাতে তাকে পার্ট টাইম জব করতে হয়। কথায় কথায় হঠাৎ শাওন তাকে কিস করে। শাও লাজুক হয়ে পিছিয়ে যায় এবং বলে, আমার বয়ফ্রেন্ড জানতে পারলে তোমাকে খুব মারবে। একথা শুনে শাওয়ান হেসে দেয়। সেই রাতে পার্ট টাইম জবে দেরিতে পৌঁছানোর কারণে আন্টি শাওকে খুব বকলেন। আন্টি বললেন তার কারণে দোকানের 90,000 ওয়ানের ক্ষতি হয়েছে।
শাও তার কাছে ক্ষমা চায় এবং এক্সট্রা শিফট করার কথাও বলে, কিন্তু আন্টি আরও রেগে যায় এবং শাওয়ের মায়ের পুরনো ঋণের ফাইল বের করে তাকে ইচ্ছে মতো অপমান করে। শাও অসহায়ভাবে চুপ করে থাকে। অন্যদিকে শাওয়ান বাড়ি ফিরে হুয়াংকে দেখে। হুয়াং ছিল তাদের বাড়ির চাকরের ছেলে এবং শাওয়ানের ঘনিষ্ঠ বন্ধু। শাওয়ানের মনে অপরাধবোধ জাগায়। সে সকালের ঘটনা হুয়াংয়ের কাছে স্বীকার করে। হুয়াং কোনো কথা না বলে নীরবে চলে যায়। পরের দিন শাও স্কুলে শাওয়ানকে এড়ানোর জন্য লুকিয়ে লুকিয়ে থাকছিল। মিউজিক রুমে সের কাছে আসতেই শাওয়ান তাকে ধরে ফেলে এবং তার কাছে ফোন নাম্বার চায়। শাও লজ্জা পেয়ে দৌড়ে পালায়, কিন্তু শাওয়ান তো খুশি ছিল কারণ সে শাওকে টাচ করতে পেরেছিল। একটু পরে শাওয়ের বয়ফ্রেন্ড রাগে ফুঁসতে ফুঁসতে শাওয়ানের ক্লাসে ঢোকে এবং তাকে মারতে শুরু করে, কারণ কেউ একজন শাও এবং শাওয়ানের সকালের ঘটনার ছবিটি ফাঁস করে দিয়েছিল। শাওয়ান কোনো প্রতিরোধ করে না এবং মার খায়, কারণ সে নিজেকে দোষী ভাবছিল। হুয়াং এসে মারামারি থামানোর চেষ্টা করে, কিন্তু উল্টো সেই মার খেতে থাকে। এরপর দুজনে খুব মার খায় এবং মার খাওয়া শেষে শাওয়ান হুয়াংকে জিজ্ঞেস করে সে কি সত্যিই শাওকে পছন্দ করে কিনা, কিন্তু হুয়াং এবারও অস্বীকার করে। শাও মারামারির ভিডিওটি পেয়ে ভয়ে ভয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায়। সে সত্য জানতে লাভ অ্যালার্ম অ্যাপটি চালু করে, কিন্তু লাভ অ্যালার্মটি একবারও বাজে না। সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড আসলে তাকে ভালোই বাসে না। পরের দিন স্কুলে শাও ও শাওয়ানকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। শাওয়ের কাজিন যে রেগে ফেটে পড়ে এবং শাওয়ের ফোনটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে। যে চিৎকার করে বলে একমাত্র সেই শাওয়ানের যোগ্য। শাওয়ের মতো দরিদ্র মেয়েকে কখনোই শাওয়ানের সাথে মানায় না। এ নিয়ে দুই কাজিনের মধ্যে হাতাহাতি হলে শিক্ষক এসে তাদের আলাদা করে। ক্লাসে ফিরলে সহপাঠীরা শাওকে নিয়ে হাসাহাসি ও অপমান করতে থাকে। এমনকি শাওয়ের বেস্ট ফ্রেন্ডও তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। শাওয়ের চোখে জল নিয়ে চুপচাপ বসে থাকে। ঠিক তখন শাওয়ান ক্লাসে ঢুকে সবার সামনে শাওয়ের হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। শাও কাঁপা গলায় জিজ্ঞেস করে ছবিগুলো কি তুমি ছড়িয়েছ? শাও শাওয়ানকে সন্দেহ করায় সে খুব কষ্ট পায়। শাওয়ান শাওকে সত্যি সত্যি ভালোবাসে কিনা এটা প্রমাণ করার জন্য শাও নিজের ভাঙা ফোনে লাভ অ্যালার্মটি অন করে, কিন্তু সেটি বাজে না। সে ভাবে শাওয়ান শুধুই তার অনুভূতি নিয়ে খেলছে, তাই সে চলে যেতে চাইল। শাওয়ান তার হাতটা ধরে এবং বলে সে এখনো লাভ অ্যালার্ম চালুই করেনি। তাই সত্য প্রমাণ করতে শাওয়ান শাওকে স্কুলের খালি জিম রুমে নিয়ে যায়। সেখানে শাওয়ান নিজের লাভ অ্যালার্মটি চালু করে এবং সেটি বাজতেও থাকে, এবং এর মাধ্যমে প্রমাণ হয় যে শাওয়ান সত্যি সত্যি শাওকে ভালোবাসে। কিন্তু শাওয়ান তো জানতোই না যে হুয়াং আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে সবসময়ই শাওকে ভালোবাসতো, আর এখন সে নিজেও জানতে চেয়েছিল শাওয়ান কি সত্যিই শাওকে ভালোবাসে কিনা। আর সত্যিটা ছিল হ্যাঁ, শাওয়ান সত্যিই শাওকে ভালোবাসতো। যখন শাওয়ান দেখতে পেল যে হুয়াং সবকিছু দেখছে, তখনই সে বুঝে গেল তার বন্ধু ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছে। সে দ্রুত হুয়াংয়ের পিছনে দৌড়ে যায়, কিন্তু হুয়াং নিজের কষ্ট লুকিয়ে হালকা একটি হাসি দেয় এবং বলে অভিনন্দন শাওয়ান। লাঞ্চের সময় শাওয়ান অসাবধানতাবশত নিজের হাত জের দিকে বাড়িয়ে দেয়। যে ভাবে শাওয়ান হয়তো তাকে পছন্দ করে, কিন্তু এরপরই শাওয়ান তার কাছে শাওয়ের নাম্বারটা চায়। এটা শুনে যে খুব রেগে যায়। অন্যদিকে শাওয়ান মরিয়া হয়ে শাওয়ের সঙ্গে একা কথা বলতে চাইছিল, কারণ সে সব ভুল বোঝাবুঝি দূর করতে চেয়েছিল। কিন্তু শাও সেদিনের ঘটনার কারণে ভীত আর বিভ্রান্ত ছিল, তাই সে আতঙ্কে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। শাও তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার পর তার বেস্ট ফ্রেন্ড অদ্ভুতভাবে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে সবসময় শাওয়ের বয়ফ্রেন্ডকে পছন্দ করত। শাওয়ের বেস্ট ফ্রেন্ডকে খুশি হতে দেখে শাওয়ের বয়ফ্রেন্ড বলে তুমি যদি সেই ছবিগুলো অনলাইনে না ছাড়তে, তাহলে আমি আর শাও কখনোই আলাদা হতাম না। মূলত শাওয়ের বেস্ট ফ্রেন্ডই সেদিনের ছবিগুলো ছড়িয়েছিল। সেদিন রাতে শাও যখন তার পার্ট টাইম জবে কাজ করছিল, তখন সে লক্ষ্য করলো শাওয়ানের মুখে ছোট ছোট আঘাতের দাগ রয়েছে।
শাওন তাকে এতটাই মিস করছিল যে শুধু তাকে দেখার জন্য সেখানে চলে এসেছিল। শাওনের সেক্রেটারি তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু শাওন অকারণে তার উপর বিরক্ত হয়ে ওঠে। শাওনের শিফট শেষ হলে সে দেখতে পায় শাওন এখনো বাইরে অপেক্ষা করছে। সে নিঃশব্দে তার পেছন পেছন হাঁটছিল। মূলত শাওন চাচ্ছিল শাও তার লাভ অ্যালার্মটি অন করুক, যাতে সে প্রমাণ করতে পারে তার ভালোবাসা সত্যি, কিন্তু শাও ইচ্ছে করেই তা করছিল না। অবশেষে শাওনের জেদ দেখে সে লাভ অ্যালার্ম অ্যাপটি অন করে, আর ঠিক সেই মুহূর্তে দুজনের লাভ অ্যালার্ম একসাথে বেজে ওঠে। শাওনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। খুশিতে ভরপুর শাওয়ের সঙ্গে কিছু সেলফি তুলে নেয়। সে এই নতুন সম্পর্কে শুরুর মোমেন্টগুলো চিরদিনের জন্য ধরে রাখতে চেয়েছিল। সেদিন থেকে শাওন আরও বদলে গেল। সে শাওয়ের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। এখন তারা ক্লাস চলাকালীন একে অপরকে মজার মজার সেলফি পাঠায় এবং ক্লাস শেষে হাত ধরে হাঁটতে থাকে। একদিন বিকেলে তারা একসাথে হাঁটছিল। হাঁটতে হাঁটতে শাও তার প্রিয় তারকার কথা বলতে থাকে। শাও তার অনেক প্রশংসা করে। শাওয়ের মুখে অন্যের প্রশংসা শুনে শাওনের খুব হিংসা হয়। সে শাওকে থামিয়ে দেয় এবং তারপর তাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধীরে ধীরে বলে, অন্য আর কারো কথা ভেবো না, শুধু আমার কথা ভাবো। পরের দিন সকালে শাওন এতটাই এক্সাইটেড ছিল যে সে খুব ভোরে উঠে স্কুলে পৌঁছে যায়। অন্যদিকে হুয়াং সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে সে হাঁটতে থাকা শাওকে দেখতে পায় এবং হঠাৎ ব্রেক করা তার ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়। শাওকে দেখা মাত্রই সে নিজের লাভ অ্যালার্মটি অন করে, কিন্তু স্ক্রিনে হার্ট চিহ্ন দেখা যায় না। কিছুক্ষণ পর শাও স্কুলের করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ তার লাভ অ্যালার্মটি বেজে ওঠে। সে বুঝতে পারে শাওন তার কাছেই আছে, তাই মুখে হাসি নিয়ে সে শাওনকে খুঁজতে থাকে। কিন্তু যখন সে মেডিকেল রুমের দরজা খোলে তখন সে অবাক হয়ে যায়, কারণ লাভ অ্যালার্ম শাওনের কারণে নয়, হুয়াংয়ের কারণে বেজেছিল। ঠিক সেই সময় শাওন সেদিকে আসছিল এবং কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় তাই হুয়াং দ্রুত শাওকে টেনে নেয় এবং পর্দার আড়ালে লুকিয়ে ফেলে। তার হার্টবিট অনেক ফাস্ট হচ্ছিল, আর সেই মুহূর্তে শাওয়ের বুঝতে বাকি রইল না যে হুয়াং সত্যিই তাকে ভালোবাসে। কিন্তু হুয়াং তো তাদের বন্ধুত্ব নষ্ট করতে চায়নি, তাই সেই দিন সে চুপচাপ নিজের লাভ অ্যালার্ম অ্যাপটি আনইনস্টল করে দেয়। পরের দিন স্কুলে শাও ক্লাসে পৌঁছালে শিক্ষক তাকে একটি লাঞ্চ কার্ড দেয়। কার্ডটি দেখে সে খুব খুশি হয়। এখন সেও অন্য ছাত্রছাত্রীদের মতো ক্যান্টিনে খেতে পারবে। কিন্তু তার কাজিন যে তাকে ঘৃণা করত, তার একসময় সবচেয়ে ভালো বন্ধু তাকে পাত্তা দেয় না। শাও নীরবভাবে অন্য একজন ছাত্রীর পাশে গিয়ে বসলো। সে চেষ্টা করছিল যেন কেউ তাকে খেয়াল না করে, কিন্তু শাওন তো তাকে অনেক আগ থেকেই খেয়াল করছিল। তার কাছে যায় এবং যত্নশীল প্রেমিকের মতো তার প্রিয় খাবারগুলো শাওয়ের দিকে এগিয়ে দেয়। কিন্তু শাওন যত বেশি তার খেয়াল রাখছিল, শাও তত বেশি অস্বস্তি বোধ করে, কারণ সে করুণা বা দয়া পছন্দ করত না। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে শাও এমন একটি কথা শুনে যা শুনে তার মনটি ভেঙে যায়। তার কাজিন যে তাকে জানায় যে লাঞ্চ কার্ডটি আসলে শাওনই তাকে গোপনে কিনে দিয়েছিল। একথা শুনে শাওয়ের মুখের হাসি মিলিয়ে যায়। তার মনে হয় সে খুব তুচ্ছ এবং শাওনের যোগ্যই নয়। যখন শাওন জানতে পারল যে তাকে সব কিছু বলে দিয়েছে, সে ভীষণ রেগে যায়। সে কখনোই চাইতো না যে কেউ শাওকে অপমান করুক, তাই সে সরাসরি জের কাছে গিয়ে জিজ্ঞেস করে, যে অহংকারের সাথে বলে সে শাওনের ভালোর জন্য এগুলো করেছে। এরপর যে স্বীকার করে যে সে তাকে ভালোবাসে, কিন্তু শাওন তাকে পুরোপুরি ইগনোর করে। মূলত যে শাওনকে নয় বরং তার সম্পদকে ভালোবাসে। আর একথা যখন শাওন জেকে বলে তখন যে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সেখানে আসে। শাওন সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে ক্ষমা চায়। সে স্বীকার করে যে শাওয়ের অনুমতি ব্যতীত তার লাঞ্চ কার্ডটি কেনা উচিত হয়নি, কারণ এতে শাওয়ের আত্মসম্মানে আঘাত লেগেছিল। শাও শান্ত গলায় বলল, আমি বুঝতে পারছি যে তুমি শুধুমাত্র আমার ভালোর জন্যই এটা করেছিলে।
সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যে তার জেলাসিতে অন্ধ হয়ে এবং প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। যখন শাও বুঝতে পারে যে কোনো খারাপ কাজ করতে যাচ্ছে, তখন সে রাগের মাথায় জের ফোনটি কেড়ে নেয়। যে প্রচণ্ড রেগে যায় এবং দুই কাজিনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঠিক তখনই তাদের আন্টি সেখানে আসে, কিন্তু জেকে বকাঝকা করার বদলে তিনি শাওকেই দোষ দেন এবং এক পর্যায়ে বলেন, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভেঙে পড়া অসহায় শাও নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখের পানি গড়িয়ে পড়ছিল। তার মনে হচ্ছিল পুরো পৃথিবীতে সে একাই এবং তার পাশে দাঁড়ানোর মতো কেউই নেই। কিন্তু যখনই সে মাথা তুলে তাকায়, সে দেখে শাওন তার সামনেই দাঁড়িয়ে আছে। প্রথমবারের মতো শাওয়ের মনে হলো সে আর একা নয়। বর্তমানে শাও এবং শাওন অফিসিয়ালি কাপল। তারা একসাথে একটি গিও আইল্যান্ড নামের একটি সমুদ্র তীরবর্তী শহরে যায়। সেখানে তারা পুরো দিনটি অনেক হাসি খুশিতে কাটায়। সন্ধ্যায় রাতের খাবার শেষ করার পর শাও নিজের রুমে বিশ্রাম নিতে যায়। কিছুক্ষণ পর শাও ঘুমে ঢলে পড়ে। হঠাৎ ধোঁয়ার গন্ধে তার ঘুম ভেঙে যায়। রুমে আগুন লেগে গিয়েছিল। মূলত একটি মোমবাতি পড়ে গিয়ে পর্দায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই চিৎকার করে এদিক সেদিক দৌড়াতে থাকে। শাও কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। আগুনের দৃশ্য তাকে তার শৈশবের একটি ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করিয়ে দেয়। শাওয়ের বয়স তখন মাত্র 9 বছর। তার বাবা মা কয়লার চুলা জ্বালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তাদের ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছিল ঠিকই, তবে অলৌকিকভাবে শাও সেদিন বেঁচে গিয়েছিল। তবে সেই দিনের ভয় তার মনে আজও আছে। কিন্তু শাও সেখানে আর দাঁড়িয়ে থাকে না। সে শাওনকে দেখেই সোজা দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। সে ভয়ে কাঁপছিল। শাওন তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। শাওয়ের মন ভালো করার জন্য শাওন তাকে নিজের স্কুটারে করে সমুদ্রের ধারে নিয়ে গেল। দুজন পুরো রাত সমুদ্রের পাশে বসে কাটালো এবং তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করলো এবং নিজেদের অনুভূতিগুলো ভাগ করে নিল। পরদিন সকালে দুজনে ফিরে আসছিল। সূর্যের আলো ঝলমল করছিল। সমুদ্রের বাতাস শাওয়ের মুখে এসে লাগছিল। শাও নিজেকে খুব হালকা এবং মুক্ত অনুভব করছিল। সে শাওনকে শক্ত করে জড়িয়ে ধরে হাসতে থাকে। কিন্তু হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে। হঠাৎ একটি গাড়ি কোথা থেকে যেন সামনে এসে পড়ে এবং শাওনের স্কুটারটিকে সজোরে ধাক্কা দেয়। শাও যখন চোখ খুলল, তখন চারপাশ সব ঝাপসা দেখছিল। সে হামাগুড়ি দিয়ে শাওনের কাছে যায় এবং তার হাতটা ধরে। তার চোখের সামনে একসাথে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠতে থাকে। শাওনের অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। আর সেই দিনের পর থেকে শাও আর শাওনকে দেখেনি। শাওন স্কুলে আসা বন্ধ করে দেয়। তার কোনোই খবর ছিল না। কিন্তু স্কুলে কেউ শাওয়ের প্রতি সহানুভূতিশীল ছিল না। সবাই তার বিরুদ্ধে গুজব রটাতে শুরু করে। অনেকেই বলে শাওয়ের কারণেই শাওন এত বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কিন্তু হুয়াং আর চুপ করে থাকতে পারে না। পরে সে শাওকে ক্লাসরুমের বাইরে চুপচাপ কাঁদতে দেখে। হুয়াং তার কাছে যায় এবং সান্ত্বনা দিয়ে বলে, শাওন ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। শাওকে একটু শান্ত করার জন্য হুয়াং তাকে শাওনের বাড়ির ঠিকানা দেয়। সেদিন থেকে শাও প্রতিদিন সন্ধ্যায় শাওনের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করে। দিন সপ্তাহে পরিণত হয়, সপ্তাহ মাসে, তবুও শাওন আসে না। সে শাওয়ের কোনো মেসেজেরও উত্তর দেয় না। ঠিক এই সময় শাওয়ের জীবনে পেঙ্গু ওয়াইনের প্রবেশ ঘটল। সে ছিল লাভ অ্যালার্ম অ্যাপের রহস্যময় নির্মাতা। সে অনেকদিন ধরে দূর থেকে শাওয়ের কষ্ট দেখছিল। শাওকে একটি নতুন ফিচার দিল। ফিচারটির নাম ছিল লাভ শিল্ড। এটা ছিল লাভ অ্যালার্মের একটি আপডেট। এটি লাভ অ্যালার্ম অ্যাপের অ্যালার্ম বাজা বন্ধ করে দিতে পারত। লোকটি বলল, আমি এটি তৈরি করেছি কারণ আমি একতরফা ভালোবাসার কষ্ট জানি। আমি চাই না তুমি আবার সেই যন্ত্রণা অনুভব করো। শাও তখন লাভ শিল্ড অ্যাক্টিভেট করে। তখন তার লাভ ওয়েল সম্পূর্ণ নীরব হয়ে যায়। সেদিন রাতে হুয়াং একটি সিদ্ধান্ত নেয়। সে গোপনে শাওয়ের সঙ্গে শাওনের দেখা করাতে চাইল। সে এমন এক সময় শাওনের বাড়িতে গেল যখন তার বাবা মা বাড়িতে থাকবে না। রাতের অন্ধকারে দুজন নিঃশব্দে শাওনের বাড়িতে যায়। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শাওনের বাবা মা ফিরে আসে। শাওনের বাবা মাকে দেখে তারা দুজনেই লুকিয়ে পড়ে। ঠিক তখনই তারা শাওনের বাবার কথা শুনতে পায়।
তিনি বলছিলেন শাওনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, সেখানে সে পড়াশোনাও করবে। এ কথাগুলো শুনে শাওনের বুকে কষ্ট জমতে থাকে। তার মনে হয় সে শাওনের জীবনে আসার পর থেকেই শুধু বিপদ এসেছে, আর এখন এই সম্পর্কটাও শেষ পর্যায়ে পৌঁছেছে। সে আর চাইল না যে তার কারণে শাওন আরও কষ্ট পাক। আর এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে সে লাভ শিল্ড ফিচারটি অন করে। মূলত তার লাভ অ্যালার্মটি আর কারো জন্যই বাজবে না, এমনকি সে যাকে সত্যিকারে ভালোবাসত তার জন্যও না। শাওনের এই হঠাৎ পরিবর্তন শাওন বুঝতে পারে না। তার বিশ্বাস হচ্ছিল না যে এই মেয়েটি একসময় তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসত, আর সে সম্পূর্ণ অপরিচিত মানুষের মতো আচরণ করছে। হতাশা আর রাগে একদিন স্কুলের ক্যান্টিনে শাওন চিৎকার করতে থাকে, কিন্তু শাও চুপ করে থাকে। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই। শাওন যত প্রশ্নই করুক সে কোনোই উত্তর দেয় না। অবশেষে হতাশ হয়ে শাওন নিজের লাভ অ্যালার্ম খোলে। সে ভেবেছিল এর মাধ্যমে নিজের ভালোবাসা প্রমাণ করতে পারবে, কিন্তু এখানে কোনোই হার চিহ্ন ছিল না। এটা দেখে শাওনের পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে যায়। এসব দেখে হুয়াং আর সহ্য করতে পারে না। সে এগিয়ে এসে শাওনকে সেখান থেকে নিয়ে যায়। সেই দিনের পর থেকে শাওন প্রতিদিন সন্ধ্যায় সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত। সে আশা করত শাও একবার ফিরে আসবে, কিন্তু শাও কখনোই ফিরে তাকায়নি। এভাবে 4টি দীর্ঘ বছর কেটে যায়। এখন গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। শাও আবারও শাওনকে দেখতে পায়, কিন্তু সে আর আগের সেই মানুষটি নেই। তার জীবনে এখন অন্য একজন মেয়েও রয়েছে, তার নাম শিওয়াই। সাহস সঞ্চয় করে শাও ধীরে ধীরে শাওনের দিকে এগিয়ে যায়, কিন্তু আগের মতোই শাওন তার দিকে তাকায় না। কোনো কথা না বলে সে শাওয়ের পাশ কাটিয়ে চলে যায়। পরে শাওন শিওয়াইকে তার নতুন দোকানটি ঘুরে দেখায়। সে স্নেহের সাথে শাওয়াইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু কখনোই সে শিওয়াইয়ের লাভ অ্যালার্মটি বাজাতে পারেনি, একবারও না। বিষয়টি শিওয়াইকে খুবই কষ্ট দেয়। মূলত শিওয়াই তাকে ভালোবাসলেও শাও তাকে ভালোবাসত না। তবুও শিওয়াই কখনো অভিযোগ করতো না, কারণ তার কাছে শাওনের পাশে থাকাটাই যথেষ্ট ছিল। ফেরার পথে শিওয়াই রাস্তার পাশে মাছের কেক বিক্রি করতে দেখে। সে আনন্দে দৌড়ে সেখানে যায়, আর শাওন কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকে, তাকে চুপচাপ দেখে। সে গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। মূলত শাওন জানতো যে শিওয়াই তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার নিজের হৃদয় এখনও শাওয়ের কাছেই বন্দী ছিল। শিওয়াই এই সত্য জানতো, কিন্তু সে কখনোই শাওনকে বুঝতে দেয়নি যে সে এসব জানে। এমনকি শাওন গাড়ি চালানোর সময় রাস্তার পাশে কাপলদের দেখে তার অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। অন্যদিকে শহরের আরেক প্রান্তে শাও এখনও শাওনকে ভুলতে পারেনি। মাঝে মাঝে সে লুকিয়ে শাওনের অনলাইন প্রোফাইল দেখত। একদিন লাইব্রেরিতে বসে থাকার সময় শাও হুয়াংকে দেখতে পায়। শাও তাকে দেখতেই লুকানোর চেষ্টা করে, কিন্তু হুয়াং সঙ্গে সঙ্গেই তাকে দেখে ফেলে। এবার হুয়াং আর নিজেকে আটকায় না। 4 বছরের নীরবতার পর সে অবশেষে নিজের মনের কথা শাওকে বলে ফেলে। প্রথমবার এই কথাটা বলার পর হুয়াংয়ের মুখে এক ধরনের শান্তি নেমে আসে, যেন বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো একটা বোঝা নেমে গেছে। এদিকে হঠাৎ হুয়াংয়ের খুশি শাওন লক্ষ্য করে, কিন্তু হুয়াংয়ের মুখের ভাব দেখেই সে বুঝে যায় সে শাওকেই পছন্দ করে। কিছুদিন পরে শাও সিদ্ধান্ত নেয় সে হুয়াংকে একটা সুযোগ দেবে, কারণ হুয়াং সবসময় তার পাশে ছিল। ধীরে ধীরে তারা একসাথে সময় কাটাতে শুরু করে। কিন্তু এক সন্ধ্যায় শাও যখন বাড়ি ফিরছিল, তখন দরজার সামনে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে। কোনো কথা না বলে শাওন তার লাভ অ্যালার্ম অ্যাপটি চালু করে। 4 বছর আগের মতোই শাওয়ের কাছে আসতে তার লাভ অ্যালার্মটি বেজে ওঠে। এত বছর পরেও, এত দূরত্বের পরেও শুধু শাওই ছিল সেই মানুষ যে এখনও শাওনের লাভ অ্যালার্ম বাজাতে পারে। শাওনের চোখে আশার আলো দেখা যায়। শাও নিজেকে অপরাধী মনে করছিল এবং শাও তাকে সরি বলে। শাওন হতবাক হয়ে যায়। সে কষ্টভরা কণ্ঠে বলে, তুমি যদি হুয়াংকে একটা সুযোগ দিতে পারো তাহলে আমাকে কেন নয়? কিন্তু শাও কোনো উত্তর দেয় না। পরের দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। শাওন এবং হুয়াংয়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। শাওন কখনো কল্পনাও করেনি যে তার সবচেয়ে কাছের বন্ধু শাওনের প্রেমে পড়বে। একদিন সন্ধ্যায় 3 জন এক জায়গায় উপস্থিত হয়। তারা শাওনের বাড়িতে ডিনারের জন্য এসেছিল,
থাকে। হাঁটতে হাঁটতে সে শাওয়ানের ঘরে ঢোকে। সেখানে তার চোখ পড়ে টেবিলের উপর রাখা একটি পুরনো হাই স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে। সার্টিফিকেটের এক কোণে ছোট করে একটি নাম লেখা ছিল, কিম জোজো। এটাই ছিল সেই ডাকনাম যেটা দিয়ে শাওন তাকে ডাকতো। তার মানে এত বছর পরেও শাওন শাওকে ভুলতে পারেনি। সেই দিন শাওন এবং শিওয়াই লাভ অ্যালার্মের একটি অফিসিয়াল ইভেন্টে আসে। তারা সেখানে আইডিয়াল কাপল হিসেবে অংশ নেয়। সেই অনুষ্ঠানে শাও উপস্থিত ছিল। যেই মুহূর্তে শাওন তাকে দেখে, কোনো কিছু চিন্তা না করে নিজের লাভ অ্যালার্মটি চালু করে। সাথে সাথেই তার লাভ অ্যালার্মটি শাওয়ের জন্য বেজে ওঠে। শিওয়াই এসব দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনটি নীরবেই ভেঙে যায়। এদিকে কিছুক্ষণ পর হুয়াংও সেখানে পৌঁছায়। সে শাওয়ের কাছে আসতেই তার লাভ অ্যালার্মটিও বেজে ওঠে। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে যায়। একজন মেয়েকে ঘিরে দুইজন মানুষের সত্যিকারের ভালোবাসা। কাকে বেছে নেবে শাও? এরপর শাওন অনিচ্ছাকৃতভাবেই পেঙ্গু ওয়াইনের সাথে শাওয়ের কথোপকথন শুনে ফেলে। সেখানে শাও স্বীকার করছিল যে সে 4 বছর আগে লাভ শিল্ড ব্যবহার করেছে। সে নিজের আসল অনুভূতি লুকিয়ে রাখার জন্য এটি করেছিল, কিন্তু বর্তমানে সে সেই শিল্ড ভেঙে তার সত্যিকারের ভালোবাসার সাথে দেখা করতে চায়। কথাগুলো শুনে শাওন আবার নিজেকে সামলাতে পারে না। সে দ্রুত গিয়ে শাওয়ের হাত ধরে ভিড়ের বাইরে নিয়ে যায়। তার কণ্ঠ রাগে এবং কষ্টে কাঁপছিল। সে চিৎকার করে বলে, তুমি জানো তুমি কি করেছো? 4 বছর ধরে আমি ভেবেছি তুমি আমাকে আর ভালোবাসো না। 4 বছর ধরে আমি নিজেকে দোষ দিয়েছি। সে আবার বলে, ব্যাপারটা শুধু এই ছিল না যে তুমি আমাকে ভালোবাসতে না। একটা বোকা শিল্ডের কারণে আমার 4টা বছর নষ্ট হয়েছে। শাও নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। 4 বছরের দূরত্ব এবং 4 বছরের কষ্ট সবকিছুই হয়েছে তার ভুল সিদ্ধান্তের কারণে। শাওন পেঙ্গু ওয়াইনের কাছে গিয়ে জবাব চাইল। সে বলল, তুমি এটা কেন করেছিলে? তোমার কারণে আমার জীবনের সুন্দর 4টা বছর নষ্ট হয়ে গেছে। কিন্তু পেঙ্গু ওয়াইন কিছুই বলল না। পরের দিন শাওন সরাসরি শাওয়ের ক্লাসে চলে যায়। কোনো দ্বিধা না করে সে সবার সামনে নিজের লাভ অ্যালার্মটি চালু করে। মুহূর্তের মধ্যে অ্যালার্মের শব্দে পুরো ক্লাসরুম ছড়িয়ে পড়ে। অনেকে সাথে সাথে মোবাইল বের করে ভিডিও শুরু করে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু শাওয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে জানতো এই ঘটনায় সবাই তাকে আবার দোষারোপ করবে, তাই কোনো কথা না বলে সে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই হুয়াং সেই ভিডিওটি দেখে ফেলে। সে খুব রেগে যায়। সে সরাসরি শাওনের কাছে গিয়ে বলে, তুমি খুব স্বার্থপর। তুমি শুধু নিজের কষ্টটাই দেখতে পাও। একবারও ভেবেছো শাও কি সহ্য করছে? হুয়াংয়ের কথাগুলো শাওনকে থামিয়ে দেয়। সে বুঝতে পারে হয়তো সে সত্যিই শুধু নিজের দিকটাই ভেবেছে। পরে শাওন আবার শাওয়ের কাছে যায়। সে ধীরে ধীরে বলে, আমি দুঃখিত। আমি কখনো বুঝতে পারিনি তোমার জন্য এসব কতটা কঠিন ছিল। আমার তোমার অনুভূতির কথা ভাবা উচিত ছিল। সে ধীরে ধীরে বলে, আমাদের বিচ্ছেদ লাভ অ্যালার্মের কারণে হয়নি। আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ আমি চাইনি আমার জন্য তুমি কোনো কষ্ট পাও। এরপর সে তার মনের কষ্ট লুকিয়ে একটি মিথ্যে কথা বলে। সে বলে, আমি এখনো হুয়াংকে ভালোবাসি। কথাটা শুনে শাওনের মুখের রং বদলে যায়। সে অবাক হয়ে যায় এবং সে কিছুই বলতে পারে না। অন্যদিকে শিওয়াই পুরো ঘটনাটা রেকর্ড করেছিল। সে শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে যাওয়ার আগে সে চেয়েছিল শাও এবং শাওনকে এক করতে। তাই সে শাওয়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরিস্থিতি পুরোই বদলে গেল, কারণ সেই জায়গায় শাওনও পৌঁছে যায়। শাওকে দেখা মাত্র সে আবার নিজের লাভ অ্যালার্মটি অন করে। এবার শাওয়ের লাভ অ্যালার্মটিও বেজে ওঠে। কয়েক সেকেন্ড পার হতেই হুয়াংও সেখানে এসে পৌঁছায়। তার লাভ অ্যালার্মটিও শাওয়ের জন্য বেজে ওঠে। এক মুহূর্তে যেন সময় থেমে যায়। শাওন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার হৃদয় যেন আবারও ভেঙে যাচ্ছিল। ঠিক তখনই হুয়াং আর চুপ থাকতে পারে না। সে সামনে এসে সত্যিটা বলে দেয়। সে শাওনকে বলে, শাওয়ের লাভ অ্যালার্ম আমার জন্য কখনোই সত্যি সত্যি বাজেনি। পেঙ্গু তাকে একটি বিশেষ কি দিয়েছিল, তার মাধ্যমে সে নিজে ঠিক করতে পারত কার জন্য তার অ্যালার্ম বাজবে। সে শুধু তোমাকে আঘাত করতে চায়নি, আর তোমার ভালোর জন্যই এই সব কিছু করেছে। সত্যিটা শুনে শাওন কয়েক সেকেন্ড স্থির হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে শাওয়ের দিকে এগিয়ে যায়। এত বছর ধরে জমে থাকা কষ্ট, ভুল বোঝাবুঝি আর আক্ষেপের আজ সমাপ্তি ঘটে।
আবার সেখানে একসাথে হাঁটতে থাকে। তবে এবার তারা আগের মতো ছিল না। এখন তাদের মধ্যে কোনো লুকানো অনুভূতি নেই, কোনো লাভ শিল্ড নেই এবং কোনো ভুল বোঝাবুঝি নেই। সেখানে আছে কেবল সত্যিকারের ভালোবাসা। আর এভাবেই শাও ও শাওনের দীর্ঘ প্রেমের গল্পের সমাপ্তি ঘটে।